আশিস টুম্পার ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ভালো আছেন বন্ধুরা? আমি ভালো আছি এখন, কিন্তু কিছুদিন ধরে আপনাদের দাদার খুব শরীর খারাপ, জ্বর, কোমরে ব্যথা। আমারও শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন ভালো আছি। যাই হোক, আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। এখন তো বর্ষাকাল, জানেন বর্ষাকাল মানেই ইলিশ মাছ ওঠা। তাই আজকে কুমড়া পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা দেবো। আর চলুন মাছটা আগে কেটে নিই। দেখুন কত বড় ইলিশ মাছটা নিয়ে আসছে, পুরো 1 কেজি সাইজের মাছটা আজকে কুমড়া পাতা দিয়ে সর্ষা দিয়ে ভাপা দেবো। তাহলে চলুন মাছটা কাটি। দেখেছেন বন্ধুরা, ইলিশ মাছ এখন অনেক দাম, তাও কালকে আপনাদের দাদা নিয়ে আসছে ইলিশ মাছটা। মাছটা পুরো এত জ্যান্ত, কি সুন্দর মাছটা। ইলিশ মাছ বলতে বেশি ধুতে হয় না, অল্প ধুলেই হয়ে যায়। আপনারা কলকাটা বার করতে জানেন না? হ্যাঁ, ইলিশ মাছের এইখান থেকে এরকম করে ধরবেন, এখান থেকে ধরে এরকমভাবে একটা মাছ বেরোবে, এটাকে বলে ইলিশ মাছের গল কাটা। এটা এরকম দেখেছেন? এই মাছ কাটাটা অনেকেই জানে না। দেখুন, দেখেছেন আমি কেমন করে কাটলাম। ইলিশ মাছ বেশি ধুতে নেই বন্ধুরা, আমি একবার ধুবো, ধুয়ে তারপরে এখন এবার আমি একবার ধুয়ে, দেখুন কত বড় বড় পিস হয়েছে। আমি একবার ধুয়ে মাছটা তুলে নিচ্ছি। দেখুন দেখুন এই যে পিত্তিটা ফেলে দিচ্ছি, পিত্তিটা থাকলে তিতা লাগবে। এই যে দেখুন টেনে ফেলে দিলাম। এবার দেখুন কত তেল, হাত পুরো মেখে গেছে তেলে মাছটা দেখেছেন পুরো সাদা। ইলিশ মাছ যত সাদা হবে ইলিশ মাছ তত টেস্ট হবে। লাল ইলিশ মাছে কিন্তু বন্ধুরা টেস্ট নেই। এই দেখুন এই মাছটা আমি বার করলাম মাথা থেকে, দেখেছেন? এই মাছটা আমি বার করলাম। দেখুন এই দেখুন কুমড়া পাতা, কচি কচি কুমড়া পাতা, বেশি নেবেন না, অল্প নেবেন। এই দেখুন বেশি নেবেন না। এই দেখুন অল্প কুমড়া পাতা। এবার এটাকে ভালো করে কুচিয়ে মাছের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। দেখুন মিলিয়ে দিলাম মাছের সঙ্গে। এবার আমি দেখুন কী দিচ্ছি। হলুদ, আমি চামচ দিয়ে নুন বুঝি না বন্ধুরা, হাত দিয়ে নুন দিচ্ছি। নুন আর দিচ্ছি চিনি। এবার এই যে মশলাটা বেটে রেখেছি, দেখুন পোস্ত, নারকেল, সর্ষা, কালো সর্ষা, সাদা সর্ষা আর গোটা জিরা, গোলমরিচ। এবার মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন মাছটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সর্ষের তেল। দেখুন দিয়ে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর এবার আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিট রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার আমি এটা হাতটা ধুয়ে জলটা রেখে দিচ্ছি, এটা দিয়ে দেবো।
সিলিন্ডারটা দাও। উনানটা বন্ধুরা আজকে ভিজে গেছে, এই জন্য আমি আজকে আপনাদের গ্যাসেই করছি। গ্যাসটা সিম করে দেবেন, বাড়ি বেশি দেবেন না। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য। মাছের গন্ধতে চলে আসছে খেতে। আয় চলাই চলাই, কি খাবি? বস বস চিঙ্কি বস। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখেছেন এইভাবে রান্না করে খাবে। দিয়ে দিচ্ছি, আর এবারে থালাটা দিয়ে আমি জলটা দিই। দিয়ে দিলাম। এবার এটাকে আমি আলতো হাতে একটু নাড়া দিই। এবার দেবো গোটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল, আর একটু দিয়ে দিয়ে মাছগুলোকে বন্ধুরা সেদ্ধ হবে তার জন্য সামান্য আর একটু জল নিচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন হয়েছে, দেখুন দেখেছেন। আমার মাছটা রান্নাটা আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, তারপর আমাকে বলবেন যে কী খেলাম, মধু খেলাম, মধু খেয়ে দেখবেন, তারপর আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একবার বন্ধুরা আমি চাপাটা দিয়ে দিচ্ছি, একবার মাছ হয়ে গেছে, আর একবার চাপা দিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাছের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, বুঝেছেন, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কাঁচা সরষের তেল দিচ্ছি। দেখুন ঢাকাটা দেখুন খালি, আর মাছটার সাইজ দেখুন, দেখুন মাছটা পুরো মোম, বুঝলেন, মাছটা ধরলেই খুলে যাচ্ছে। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। দেখবেন বন্ধুরা এইভাবে করে খাবেন। চলুন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। রান্না করেছি, এখন আমি সেই মাছটা দিয়ে ভাত খেয়ে দেখাচ্ছি। আমরা পাতা আর সরষের ঝাঁজ, উফ দেখুন কি রান্না করেছে বন্ধুরা, তাহলে খেয়ে তোমরা রান্না করে খেয়ে দেখে বলবেন দেখ কেমন রান্না করেছে। মা বল, মা কেমন রান্না করেছে বল।
গরম, আমার একটু গরম তো হবে না। মাছটা এরকম পুরো মন। খালি বন্ধুরা আপনারা একবার খেয়ে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। টাটা।